তুমি যদি একজন আদর্শ নারী হইতে চাও 5টা গুণ লাগবে। নারী যদি আদর্শবান আদর্শ নারী না হইতে পারে, সন্তান মানুষের মতো মানুষ হয় না। আর তুমি যদি চাও সন্তান মানুষের মতো মানুষ হয়ে যাইবি, নেককার আল্লাহওয়ালা হয়ে যাইবি, তবে তোমার মধ্যেই এমন 5টা গুণ লাগবে যার দ্বারা তোমার সন্তানও ভালো হয়ে যাইবি। 1 নম্বর গুণ আমার আল্লাহ বলেন কারনা ফি বুয়ুতিকুন্না। নারী তোমাকে বাহিরে চলে গেলে হবে না, তুমি বাড়িতে থেকে থেকে কাজ করা লাগবে। অতএব একজন আদর্শ নারীর গুণ হইবে নারী তুমি বাড়িতে থাকো, বাড়িতে থেকে থেকে তুমি তোমার দায়িত্ব পালন করো। এই কারণে আমার আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আদর্শ একজন নারীর ঠিকানা হবে বাড়ি। বাড়িতে থেকে থেকে তাকে অনেক ধরনের দায়িত্ব পালন করা লাগে। করনা ফি বুয়ুতিকুন্না, নারী তোমাকে বাড়িতে থাকতে হইবে, কারণ তুমি নারী, তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলা লাগবে। বাড়িতে থাকো, স্বামীর আনুগত্য হয়ে দাও। বাড়িতে থাকো, সাংসারিক হয়ে দাও। ভাববা না সম্পদ কেবল তোমার স্বামীর, বরং স্বামী স্ত্রী দুইজনে মিলে যার সংসার, স্বামীর অর্জন করা সব সম্পদ এগুলি শুধু তার না, এটা তোমার। সাংসারিক হয়ে যাও, সম্পদের হেফাজত করো। বাড়িতে থেকে থেকে তোমার দায়িত্ব পালন করা লাগবে, কারণ তুমি একজন মা। যেহেতু তুমি মা হয়েছো, জেনে নিও তুমি আসলে শুধু মা হও নাই, সাথে সাথে তুমি তোমার সন্তানের সর্বপ্রথম শিক্ষক। নারী তুমি বাড়িতে থাকো, তোমার কাছ থেকে তোমার সন্তান মাতৃভাষাটা শিখবে। তোমার কাছ থেকে তোমার সন্তান শিখবে আল্লাহর নাম, কালিমা শরীফ শিখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার কাছ থেকে তোমার সন্তান শিখবে সর সরায়া রস্যি দীর্ঘি ক খ গ ঘ মাতৃভাষা। তোমার কাছ থেকে তোমার সন্তান শিখতে হইবে ABCD 1 2 3 4 1 2 3 4 আলিফ বা তা সা। এই শিক্ষা তুমি মা হইয়া সর্বপ্রথম সন্তানকে শিখাও। বাড়িতে থাকো, বাড়িতে থেকে তুমি তোমার সন্তানকে সম্পদে রূপান্তরিত করা লাগবে। তুমি তোমার সন্তানকে শিক্ষা দিতে হইবে বড়দেরকে শ্রদ্ধা করার নাম ঈমান, ছোটদেরকে স্নেহ করার নাম ঈমান। তুমি তোমার সন্তানকে শিক্ষা দিবা বন্ধুদের সাথে মহাব্বতের সম্পর্ক গড়ো। ঝগড়া করা যাবে না, গালিগালাজ করা যাবে না, মারামারি কাটাকাটি হানাহানিতে যাওয়া যাবে না। কেননা আল্লাহ নবী ফরমান সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। গালি দিলা একটা কবিরা গুনাহ হয়ে গেল, আর তোমার দ্বারা যদি খুনাখুনির মতো অপরাধ হয়ে যায়, জেনে নিও তুমি আসলে একটা কুফরি কাজ করে ফেললা। সন্তানকে তুমি শিক্ষা দিবা পরিষ্কার পরিচ্ছন্নতার নাম ঈমান। সন্তানকে তুমি শিক্ষা দিতে হইবে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কেননা একজন মানুষের কল্যাণে আমি, দেশের কল্যাণে আমি, দেশমাতৃকার জন্য প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করা লাগে।
বরং দেশপ্রেম এটা একটা জরুরি বিষয়। দেশ আছে, তুমি শান্তিতে আছো। দেশ যদি না থাকে তাহলে তোমার শান্তি থাকবে না। স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। এই সব শিক্ষা তোমার সন্তানকে দেওয়া লাগবে। তুমি সন্তানকে শিক্ষা দিতে হইবে, ভদ্রতার শিক্ষা দিতে হইবে। তুমি সন্তানকে শিক্ষা দেওয়া লাগবে, উচ্চ স্বরে কথাবার্তা বলো না। কারণ আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, ভদ্রসিনে রাওয়ে। ভদ্রসিনে রাও বুঝেননি না? রাও বুঝেন না? ভদ্রসিনে রাওয়ে, অভদ্র চিনে পায়ে। তুমি এমন সুন্দর করে কথাবার্তা বলবা, তোমার কথার দ্বারা তোমাকে মানুষ ভদ্র বলবে। তুমি তোমার সন্তানটাকে শিক্ষা দিতে হইবে। দেখো দেখো, কারো সাথে খারাপ ব্যবহার করতে পারো না, খারাপ আচরণ করতে পারো না। কারণ ডাকের একটা কথা আছে, প্রবাদ একটা বাক্য আছে, ব্যবহারে বংশের পরিচয়। আছে কি না? কোথা হলে বোঝা গেল মা এই সব দায়িত্ব পালন করা দরকার, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো দেখি, মা যদি বাইরে চলে যায় তাহলে এই সব থেকে ছেলে বঞ্চিত হবে কি হবে না? বাবার পক্ষে কি সবকিছু করা সম্ভব? কারণ বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মতো করে সৃষ্টি করেছেন। পুরুষের এক প্রকারের রুচিবোধ থাকে, নারীর এক প্রকারের রুচিবোধ থাকে। দেখবেন একটা ছেলে একটা মেয়ে, ছেড়ে দেন না, দুইটা বাচ্চা ছোট্ট অবুঝ দুইটা ছেলে মেয়েকে যদি আপনি ছেড়ে দেন, মেয়েটা গিয়া দেখবেন ওইখানে গিয়া ওই পুতুল বানাইব। হাড়ি পাতিল, এখানে আমি হাড়ি পাতিল রান্না বান্না করতেছি, আর ছেলেটা কয়ে ঘুরান তরবারি আন, পিস্তল পিস্তল গাড়ি এগুলি নিয়ে ঘোরাফেরা করতেছে। আর মেয়েটা ছোট্ট অবুঝ শিশু, তারপরও বলতেছে বউ সাজতেছি, এই ঘুমটা দিছি আমি সুন্দর বউ। মেয়ের এক প্রকারের রুচি, ছেলের এক প্রকারের রুচি। অতএব পুরুষদের এক প্রকারের স্বভাব, নারীর এক প্রকারের স্বভাব। পুরুষ এটা পারে না যা নারীরা, পুরুষ যা পারে নারীরা তা পারে না, নারীরা যা পারে পুরুষ তা পারে না। সবার কাজ বন্টন করা আছে, ঠিক কিনা বলে? আজকের সন্তানদেরকে দেখা যাইতেছে মায়ের পক্ষ থেকে সেই শিক্ষা ঠিক মতো দেওয়া হচ্ছে না। কেমনে দিব? সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিসে, অথবা বাইরে বাইরে মার্কেটে মার্কেটে ঘুরে। মেম্বার হয়ে গেছে নারী, ডাক্তার কবিরাজ হয়ে গেছে। ভাববেন না আমি এর বিরোধী। আচ্ছা বলুন তো দেখি, 1000-এর মধ্যে 1000 মানুষই কি ডাক্তার? 500, 100, 1000-এর মধ্যে কেন? আমার তো ধারণা 10,000-এর মধ্যে একজন ডাক্তার। তাহলে আপনি একজনকে দিয়ে বিচার করবেন না 9,999 দিয়ে বিচার করবেন? 9,999। এই কারণে আমি বললাম কথাটা, ভাববেন না নারী ডাক্তার হইতে পারবে না, ইঞ্জিনিয়ার হইতে পারবে না, নারী উচ্চ শিক্ষিতা হইতে পারবে না, সেটা বলছি না। তবে গড় পর্তায় যদি হিসাব করেন 9,999 জন নারীর কথা যদি ভাবি, তাহলে অবশ্যই নারীকে ঘরেই থাকতে হবে। আর একজন ব্যতিক্রমী, ডাক্তার হওয়া লাগবে, ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, হয়তোবা অধ্যাপিকা হওয়া লাগবে। 1000-এর মধ্যে একজন যদি সেই পথে যায়, তাও যদি তার নিজের সরাসরি শরীয়তের মধ্যে পর্দার মধ্যে ব্যাঘাত না ঘটে, তাহলে যাইতে পারে, অসুবিধা নাই। আমরা সেটা বলছি না যাবে না। তাই বলে সাধারণ যে হিসাব, সেই হিসাবকে একজনকে দিয়ে পাল্লায় ওজন দেওয়া যাবে না। সাধারণ মানুষের হিসাব হচ্ছে নারীর ঠিকানা বাড়িতেই হবে, ঘরেই থাকবে, ঘরে থেকে থেকে দায়িত্ব পালন করতে হবে। আজকে দেখা যায় ছেলে মেয়ে নষ্ট হয় কেন? কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কাজের মেয়ের কাছে না হয় এর কাছে সের কাছে দেওয়া যাইতেছে,
আর টেলিভিশন ছেড়ে রাখছে। আজকে টেলিভিশন ভালো কিছু শিখায় না আমাদেরকে। আজকে টেলিভিশনের মাধ্যমে আমার আপনার ইমান আমল তো বটেই, আজকে টেলিভিশন আমাদের সামনে চলে আসছে। আর আজকে আমাদের যুবক যুবতীদেরকে নাটক, সিনেমা, ইউটিউবের মাধ্যমে, এই সব টেলিভিশনের এই সব সিরিয়ালের মাধ্যমে কি শিখাইতেছে জানেন? ভদ্রতার নামে আমাদের নারী, পুরুষ, যুবক যুবতী তাদের সকলকে একেবারে বেহায়া বানাইয়া দিয়েছে। আপনারা আমার বয়সী এখানে যারা আছেন হিসাব করে দেখুন, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগের কথা চিন্তা করুন। এই বাকাইল গ্রামের মধ্যে হিন্দু আছে কিনা জানেন? আছে কি? একদমই নাই। আপনাদের এই গ্রামের 20 বছর আগে একটা হিন্দু মহিলার দিকে তাকায় দেখবেন, সেই হিন্দু মহিলাটা মাথায় ঘুমটা দিয়া, মাথা খালি মাথা দিয়ে হাঁটে নাই। রাস্তা দিয়ে যখন এদিক দিয়ে হাঁটছে, একটা পুরুষ মানুষ যখন চলে আসতো তখন ছাতি দিয়ে আড়াল করে দাঁড়ায় রয়েছে। যখন পুরুষটা চলে গেছে তখন নারী চলে গেছে, ঠিক কিনা বলে? আর আজকে এখন মুসলমানের বাচ্চারা পর্দা করে না। ভদ্রতার নামে আজকে নারী তোমাকে বেহায়া বেশরম বানায় ফেলতেছে। এই কারণে বলতেছে, খবরদার, তুমি যে বাচ্চা দিয়া গেছো কার কাছে? এই টেলিভিশন দেখতেছে। জানো তুমি অনেক উচ্চ শিক্ষিতা হয়েছো, কিন্তু তোমার ছেলেটা, তোমার মেয়েটা কিছুই শিখে নাই, ভদ্রতা শিখে নাই, সামাজিকতা বুঝে না, শিখে নাই। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। 2 নম্বর গুণ হইবে, বর্বর যুগের নারীদের মতো হইবা না। বর্বর যুগের নারী বেপরদা গিয়েছিল, বর্বর যুগের নারী নিজেদেরকে প্রদর্শন করেছিল। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বর্বর যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করবা না, বরং উল্টাটা করা লাগবে। তারা বেপরদা, তোমরা পর্দার মধ্যে চলে আসো। তারা মডেল হইয়া নিজেদের শরীরকে দেখাইছে, প্রদর্শন করেছে, দাম বাড়ানোর চেষ্টা করেছে। তোমরা এমনটা করবা না, বরং তোমরা নারী পর্দার মধ্যে থাকো। তাদের মতো হইয়া দাম বাড়াইতে পারবা না, কারণ বর্বর যুগের নারী ইতিহাস সাক্ষী, তাদের দাম বাড়াইতে পারে নাই। বর্বর যুগের নারী তারা বরং নিজেদের দাম মাটির মধ্যে মিশিয়ে দিছে। দাহিয়াতুল কালবির ঘটনা জানেন, যেখানে বাবা মেয়েকে জীবন্ত দাফন করলো। বর্বর যুগের নারী, তাদের কোনো দাম হইছিল না। টাকা আছে, নারীকে টাকার বিনিময়ে ভোগ করত। একজন পুরুষ 10 জন 10 জন, 20 জন 20 জন, 50 নারী টাকার বিনিময়ে নিজেদেরকে নিজেদের ভোগের পণ্য বানাইছে। যার যত টাকা বেশি তার তত নারী তত বেশি। শারীরিক সম্পর্ক স্থাপন করা হইতো, তাদের কোনো মূল্য ছিল না, বরং তাদের বাঁচার অধিকার ছিল না। বাবাই গলা টিপা টিপা মারত। ভাই বলতো, আমার বোন আছে, আমার কলঙ্ক হয়ে গেছে। সেদিনের বাবা ভাই মিলে, সমাজ মিলে নারীকে মেরে ফেলতো। সেদিনের নারী বাঁচার কোনো ক্ষমতা ছিল না। একটা মুরগির বাচ্চার দাম ছিল, নারীর কোনো দাম ছিল না। একটা মুরগির বাচ্চা যদি চিলে ছু মেরে নিয়ে গেছে, বলা হইতো একটা বাচ্চা কেন নাই, হারায় গেছে, আফসোস করা হইতো। আর একটা জীবন্ত মেয়ে নারী, তাকে মেরে ফেলা হইতো, তার ব্যাপারে কেউ কোনো কথা বলতো না। চাচা, মামা, খালা, ফুফু কেউ বাঁচাইতে পারতো না। মেম্বার, চেয়ারম্যান, মাতবর সবাই বলতো বেডার কাম করছো। সমাজ বলছে ভালো কাজ করছো। নারী কেন বাঁচবে? নারী কলঙ্কিনী হয়ে গেছে, তার চেহারা দেখলেও আমার লজ্জা হয়ে যায়। বাবা বলে আমার মেয়ে আছে, আমার কলঙ্ক হয়। ভাই বলে আমার বোন আছে, কলঙ্ক হয়ে যায়। সমাজ বলে মেয়ে কলঙ্কিনী,
কেউ তাকে ভালোবাসার কথা বলে নাই, কিন্তু আল্লাহর নবী একমাত্র নবী যিনি ইসলামের পক্ষে হইয়া নারীর পক্ষে কথা বলেছেন। খ্রিস্টান নারীর অধিকার নিয়ে কথা বলে নাই, ইহুদি নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই, আগুনের পূজারী নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই, মূর্তি পূজারী নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই, নাস্তিক মুরতাদ তারা নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই, বরং তারা সবাই নারীকে যখন জীবন্ত দাফন করা হইতো তখন তার বিপক্ষে অবস্থান করলো। সবাই নারীর উল্টা। আর ইসলাম কি করছে জানেন? আল্লাহ নবী সর্বপ্রথম আসছেন, বাবা বলতেছেন কলঙ্কিনী, আর আল্লাহ নবী ফরমান না না আমি তোমাকে ভালোবাসি। সারা পৃথিবী বলতেছে নারী তুমি কলঙ্কিনী, তোমার চেহারা দেখলে আমার কলঙ্ক হয়ে যায়। আল্লাহ নবী ফরমান কেন কলঙ্ক হবে? নারী তো আমার মা। নারী তুমি কলঙ্কিনী হবে কেন? তুমি তো আমার বোন, তুমি আমার মেয়ে, তুমি সম্মানের পাত্রী। আল্লাহ নবী এই কারণে বাবা যেখানে কলঙ্কিনী বলেছেন, আর কে তার পক্ষে কথা বলবে? সেদিন কোন ধর্ম যখন কথা বলল না, আল্লাহ নবী সেদিন সর্বপ্রথম বলে ফেললেন সারা পৃথিবী একদিকে নারীর বিপক্ষে, নারীর অধিকারকে হরণ করছে, মানবতার বিপক্ষে অবস্থান করছে, মানবতার একমাত্র মুক্তির দূত আল্লাহ নবী সর্বপ্রথম দাঁড়িয়ে গেলেন। আর তিনি বলছেন কি জানেন? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি আস-সালাহ। তিনটা বিষয়ের কথা বলে দিলেন। বলেন যে আমি তিনটা বিষয় আমার কাছে বড় প্রিয়। এক নম্বর বলতেছেন নারী আমি তোমাকে ভালোবাসি। আর একটু জোরে কোন বাবা ভালোবাসি কথাটা বলতে পারে? সমাজ ভালোবাসি এই কথাটা বলতে পারে? সেদিনের বিশ্ব নারীকে ছি ছি করেছিল, আর আল্লাহ নবী বলতেছেন না না তোমাকে আমি ভালোবাসি, তোমার মর্যাদা আল্লাহ নবী হয়ে আমি তোমাকে দিচ্ছি। আল্লাহ নবী ফরমান কে বলেছে তুমি কলঙ্কিনী? তুমি মা হয়েছো তোমার সম্মান রয়েছে, তুমি মেয়ে হয়েছো তোমার সম্মান হয়েছে, তুমি একজন বোন হয়েছো তোমার সম্মান রয়েছে। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান মান আলা সালাসা বানাত আও মিসলুহুন্না মিনাল আখাওয়াত। আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি তিনটা মেয়েকে লালন পালন করলো, অথবা যে ব্যক্তি তিনটা বোনকে লালন পালন করলো, তাকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করলো, তার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিল, আল্লাহ নবী ফরমান আল্লাহ নবী ফরমান এমন বাবার জন্য জান্নাত ওয়াজিব, এমন ভাইয়ের জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তান তোমাদের জান্নাত তোমাদের মায়ের কদমের নিচে আছে। লক্ষ্য করুন আল্লাহ নবী কেমন মর্যাদা দিলেন। আল্লাহ নবী এক পর্যায়ে কেমন যেন বলে দিলেন তুমি মা হয়েছো, সন্তানের বেহেশত হয়ে গেছো, মেয়ে হয়েছো, বাবার বেহেশত হয়ে গেছো, তুমি বোন হয়েছো, ভাইয়ের বেহেশত হয়ে গেছো। শুধু তাই নয়, তুমি একজন সাধারণ নারী। আল্লাহ নবী ফরমান আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। পৃথিবীর সকল কিছুকে এক পাল্লায় রাখো, সাত আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গুচ্ছকে রাখো, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নামকে এক পাল্লায় রাখো, আরেক পাল্লায় একজন নারী ইমানদার নারী। আল্লাহ নবী ফরমান তোমার মর্যাদা আল্লাহর আরশের চাইতেও বেশি। আজকে ইসলাম নারীকে এত মর্যাদা দেয়, আর নাস্তিক মুরতাদদের খপ্পরে পড়ে কয় সমান অধিকার। আর এই কথাটা বলতে গিয়া তারা যে ঠকতেছে এটাও বুঝে না। কালা চশমা লাগায় পুরা দুনিয়াটারে কালা মনে করতেছে, রঙিন চশমা দেখে মনে করতেছে রঙিন। চশমা খুলে দেখো পৃথিবী কত সুন্দর, চশমাটা খুলে দেখো ইসলাম কত সুন্দর। এই কালো চশমাকে ফেলে দিয়ে তুমি স্বচ্ছ পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, ইসলামের দিকে তাকিয়ে দেখো। ইসলাম তোমাকে সমান অধিকার কেন, ইসলামকে তোমাকে অগ্রাধিকার দিচ্ছে।
ইসলাম তোমাকে অল্প দিচ্ছে না, তোমাকে বেশি দিচ্ছে। বেশি তুমি কম নাও কেন? সমান সমান বলে তোমাকে তো সমান সমান নয়, আরো বেশি দিতে চাই। আর যারা আজকে তোমাকে সমান অধিকারের দোহাই দিয়ে দিয়ে এমন ভাবে তোমাকে ইসলামের বিপক্ষে দাঁড় করিয়েছে, তুমি ভালোভাবে দেখো, এই নাস্তিক মোরতাদদের খপ্পরে পড়ে আগের যুগে, সেই জাহিলি যুগে তারা যেমন ধ্বংস হয়েছিল, আজও তুমি ধ্বংসের পথে পা বাড়াচ্ছ। কেননা ইসলাম তো বলে দিচ্ছে তুমি ঘরে থাকো, তোমার স্বামী, তোমার সন্তান, তোমার আপনজন, সর্বোপরি কেউ না থাকলে রাষ্ট্র তোমার দেখভাল, তোমার সব দায় দায়িত্ব গ্রহণ করবে, তুমি রাজরানী হয়ে থাকো। আর সমান অধিকারের কথা বলে এতটুকু লাভ হয়েছে। আপনারা হয়তো দেখেছেন, এই রাস্তা যখন হয়, সমান অধিকারের দোহাই দেওয়া হয়েছিল, এই নারী যারা আছে তাদেরকে আজকে দেখা যায় এই রাস্তা কাটার জন্য, মাটি কাটার জন্য নারীকে ব্যবহার করা হইতেছে। ঠিক কিনা বলেন? পাথর ভাঙতে নারীকে দেখেন নাই? নারী আজকে তুমি সমান অধিকারের কথা বলছো, আর আজকে তোমাকে এই অবস্থার মধ্যে নিয়ে ফেলে দিচ্ছে। তুমি রাজধানী হয়ে থাকো, এটা ভালো লাগে না? পাথর ভাঙো, এটা মজা লাগবে। মাটি কাটো, এটা মজা লাগবে। আজকে বিরাট 3 তলা বিল্ডিং এর পাথর ঢালাই দেওয়ার জন্য কঠিন ভারী পদার্থ মাথায় নিয়ে উপরে যাও, এটা ভালো লাগবে? তোমার কাছে রাজধানী হইতে ভালো লাগে না? ইসলাম তোমাকে একটা সময় বাঁচাইলো, ইসলাম তোমাকে একটা সময় সম্মান দিল, ইসলাম তোমাকে একটা সময় বাবার সম্পদে অধিকার ফিরিয়ে দিল, ভাইয়ের সম্পদে অধিকার ফিরিয়ে দিল, সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত করলো। সেই ইসলামের বিপক্ষে গিয়ে শান্তি পেতে পারো না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের নারীদের মতো হওয়া যাবে না। 3 নম্বর, ওয়াকিমনাস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। 4 নম্বর, আতিনাজ যাকাত, তুমি যাকাত দেওয়া লাগবে। তোমার যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে তুমি দিয়ে দাও, না হয় তুমি অবশ্যই অবশ্যই সেই যাকাত না দিলেও তুমি আল্লাহর দরবারে আটকা পড়ে যাইবা। 5 নম্বরের মধ্যে আবার আল্লাহ বলেন, ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহু, প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলো। তাহলে বোঝা গেল, 1 নম্বর, নারী তুমি বাড়িতে থাকো, তোমার কাজ আছে না নাই? 2 নম্বরে বেপরদা থাকতে পারবা না। 3 নম্বর, নামাজ তুমি নিজে পড়বা, ছেলে মেয়ে পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়ার পরিবেশ সৃষ্টি করবা। 4 নম্বরে আল্লাহর রাস্তায় দান করবা। 5 নম্বরে প্রত্যেক কাজে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলবা। তুমি আদর্শ নারী হয়ে যাইতে পারো। ভাই মুসলমানও, সেই আদর্শ নারীর দরকার আছে না নাই? প্রশ্ন হয়েছে, কই পাইবেন? আগে তো বাবার কাছে দিন শিখতো, এখন বাবাই জানে না। ভাইয়ের কাছে দিন শিখার ব্যবস্থা ছিল, এখন ভাই দিন সম্পর্কে অনবগত, জানে না। এই কারণে এই মাদানিয়া আবেদা খাতুনের মতো কিছু মাদ্রাসা, এই মাদ্রাসাগুলির মধ্যে আসলে মন্দের ভালো হিসাবে এখানের মধ্যে নারী সমাজ দিন শিখতে পারবে। আসল শিক্ষা হচ্ছে একজন নারী তার বাবার কাছ থেকে, অথবা তার ভাই থেকে, অথবা তার স্বামী থেকে, অথবা তার এমন আত্মীয় স্বজন, মামা চাচা যাদের সাথে পর্দা নাই, তাদের কাছ থেকে দিন শিখার ব্যবস্থা। এটা যেহেতু নাই, মন্দের ভালো হিসাবে মাদানিয়া আবেদা খাতুন মহিলা মাদ্রাসায় কিছু শিখা যাইব। এই মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানদেরকে দিবেন, এরা যেন মানুষের মতো মানুষ হয়ে যায়। রাজি আছেন? আল্লাহ আমি আপনি যা কিছু বললাম শুনলাম, সব কয়টা কথার উপর আমলের তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।